প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে অল্প সময় লাগে এবং লাগে অল্প ইনগ্রিডিয়েন্ট, আর ইনগ্রিডিয়েন্টগুলো এমনভাবে ব্যবহার করি যেগুলো আমাদের ঘরেই থাকে, হাতের নাগালেই থাকে। সেই সাথে এটাও মাথায় রাখি যে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে আমরা সবাই পছন্দ করি। আমরা চাই যে আমাদের রান্নার স্বাদে যেন মুখরিত হয়ে ওঠে আমাদের প্রিয়জনরা। সেক্ষেত্রে রেস্টুরেন্টের স্বাদ যদি ঘরেই তৈরি করা যায় কেমন হয় বলুন তো। আর তাই এই রান্নাগুলো করতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমাদের সঙ্গে এক্সপার্ট শেফ থাকেন যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। এভাবেই আমরা সাজিয়ে তুলি এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি পর্ব। চলুন দেখে নেই আজকের পর্বে আমাদের সঙ্গে কোন এক্সপার্ট শেফ আছেন। আজকে আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, যেহেতু কুরবানির সময়টাতে আমাদের সবার আগ্রহ থাকে গরুর মাংস নিয়ে, যে বিফ নিয়ে তো নানা রকমের রেসিপি হয়, সো আমি চাইবো যে কুরবানির সময়টাতে যেন আমরা তৈরি করতে পারি এমন একটি রেসিপি আপনি আমাদেরকে দেখান। তো কি রেসিপি দেখাবেন আজকে? আমি খুব সহজে কিন্তু খুব মজাদার হয় এমন একটি রেসিপি আজকে শেয়ার করব। আমার রেসিপির নাম হচ্ছে পাক্কি বিরিয়ানি। পাক্কি বিরিয়ানি, ওকে। কি কি লাগবে তৈরি করতে? পাক্কি বিরিয়ানি তৈরি করতে আমাদের লাগছে, আমাদের মেন উপকরণ কিন্তু বিফ। তো আমি এখানে 800 গ্রাম বিফ নিয়েছি এবং এখানে আছে বাসমতি সেদ্ধ ভাত 3 কাপ মতো আছে, মানে 400 গ্রাম রেখেছি। এবং এখানে আলু নিয়েছি 3 থেকে 4টি, টক দই, মাওয়া, পেঁয়াজ বেরেস্তা, লেবুর রস, কেওড়া জল, কাঁচা মরিচ, টমেটো কুচি আমি একটু ম্যাশ করে নিয়েছি, গরম মশলা গুঁড়া, সাজিরা, পোস্তদানা এবং হচ্ছে ক্যাশনাটটা আমি একসাথে বেটে নিয়েছি। এবং এখানে আছে গরম মশলা, তেজপাতা আছে, দারচিনি আছে, এলাচি, লবঙ্গ এবং হচ্ছে গুঁড়া দুধ নিয়েছি, জায়ফল এবং জয়িত্রী গুঁড়া নিয়েছি, চিনি আছে, আদা ও রসুন বাটা আছে, এখানে আছে কাঠবাদাম কুচি, গোলমরিচ গুঁড়া, জিরার গুঁড়া, কাবাব চিনি, কিশমিশ, ঘি, সাদা গোলমরিচ এটা আমি আস্ত নিয়েছি এবং শুকনো মরিচের গুঁড়া আছে এবং সয়াবিন তেলও থাকবে। আমরা শুরু করি তাহলে? হ্যাঁ, অবশ্যই। প্রথমে মাংসটা একটু ম্যারিনেট করে রাখতে হবে। তো মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1/3 কাপ মতো টক দই দিয়েছি এবং দিয়ে দিচ্ছি লবণ। এই লবণ আর টক দই একসাথে মাখিয়ে আধা ঘন্টা রাখলে ভালো, তবে ইনস্ট্যান্টও করা যায়। একটু মাখিয়ে রাখতে হবে, এটা ম্যারিনেট হতে থাক। চুলাটা অন করতে হবে। হ্যাঁ, অয়েল দিতে হবে। প্যানটা হিট হয়েছে, মোটামুটি দিতে পারি। পরিমাণটা? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, হাতও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছেন, পরিষ্কার করে নিয়েছেন। দিয়ে দিচ্ছি এলাচি, আর এখানে খুব সামান্য 1/4 চা চামচ হচ্ছে সাজিরা দিলাম এবং দিয়ে দিচ্ছি জিরা, এটাও 1/4 চা চামচ, এবং হচ্ছে কাবাব চিনি। ফ্লেভারও একটু আলাদা হয়, আমি কয়েকটি দিয়ে দিচ্ছি। আচ্ছা আপু, কথায় কথায় কিন্তু ক্লিনলিনেসের কথা চলে এসেছিল, সেই জায়গা থেকে জানতে চাই যে আপনি কিচেনটা কিভাবে ক্লিন রাখেন, হাইজিন কিভাবে মেনটেন করেন? সো আমাদের রান্নাঘরটা অবশ্যই ক্লিন করতে তো হবেই, কিন্তু আমরা যেখানে কাজ করি সেই জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু একটু গরম পানির মধ্যে লেবুর রস বা ভিনেগার দিয়েও কিন্তু ক্লিন করতে পারি। আর সবচেয়ে সহজ হচ্ছে, মানে আমাদের জীবনটা সহজ করে দিয়েছে এক্সপার্ট দিয়ে কিন্তু খুব সহজেই আমরা ক্লিনটা করে ফেলতে পারি। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি মাখানো দই। একে একে সব মশলাগুলো আমি এখন দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ মতো আদা ও রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়াটা দিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসবে আর একটু স্পাইসও হবে, ঝাল ঝাল ভালো লাগে। খুবই সহজ রেসিপি, মানে উপকরণগুলো একটু বেশি কিন্তু হাতের কাছেই থাকে, চাইলেই কিন্তু যে কেউ এই সহজ বিরিয়ানিটা রান্না করতে পারে। এটা ওই কাচ্চির ভার্সনই, কিন্তু এটা পাক্কি, মানে পাক্কি বলতে রান্না করার পরে গোশটা আমরা রান্না করে তারপরে মিলাবো, এই জন্য এর নাম পাক্কি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট?
এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি, সালসাবিল, লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। চলুন দেখি নিউ রেসিপি কত দূর এগোলো। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আমি এখানে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়া দিলাম। গোলমরিচ গুঁড়াটাও আমি হাফ চা চামচ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রী গুঁড়া, এটা 1/4 চা চামচ মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ, এটা আমি সাদাটা দিচ্ছি, চাইলে কিন্তু কালোটাও দেয়া যায়। আর এখানে আমি টমেটো একদম ম্যাশ করে নিয়েছি, এরকম, অথবা টমেটো পেস্টও চাইলে কিন্তু দেয়া যায়। এবং এখানে আছে লেবুর রস, আমি লেবুর রসটা একটু দিয়ে দিচ্ছি। তাহলে একটু পানি দিতে হবে, অল্পই দিব, কারণ দেখেন অলরেডি কিন্তু মাংস থেকে অনেক পানি বের হয়েছে। হ্যাঁ, এটাতে আমরা ঢিমা আঁচে রেখে দেবো, একটু করে মোটামুটি 30 থেকে 45 মিনিটের মধ্যে আমাদের মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ওকে, আমরা এই চুলায় আলুটা ভেজে ফেলবো। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, এবং জাফরানের রং যদি থাকতো খুবই সুন্দর হতো। অয়েলের পরিমাণটা, হ্যাঁ থ্যাংক ইউ, একটু শুকনো মরিচের গুঁড়াটা দিচ্ছি, এটাতেও খুব সুন্দর একটা কালার আসবে। আচ্ছা, আলু ফ্রাই হয়ে গিয়েছে, আমি এখন তুলে ফেলবো। আচ্ছা, আমি এখন চুলা চেঞ্জ করে ফেলি। আচ্ছা, বাকি উপকরণগুলো আমি দিয়ে দিই। ওকে, পেঁয়াজের বেরেস্তা দিচ্ছে, মুখরোচক একটি খাবার। এবং আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ তো সবারই অনেক পছন্দ। কয়েকটি কাঁচামরিচ দিব। একটু কষে গেলেই কিন্তু আমরা চালটা দিয়ে দেব। মোটামুটি একটু দমে রাখি, 2 মিনিট মতো দমে রাখতে হবে, মশলাগুলো সুন্দর মতো যাবে। আর কিছু মশলা আমি অ্যাড করছি এখানে, যেমন গরম মশলার গুঁড়াটা ছিল সেটা একটু দিব, এবং জায়ফল জয়ত্রী গুঁড়াটা ছিল সেটা দিচ্ছে, আর গোলমরিচটা আমি দিচ্ছি, গোলমরিচ গুঁড়া। চাইলে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়াটাও এখানে ইউজ করা যায়। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা, যেটা সবার খুবই পছন্দের। একটু দমে রাখি 2 মিনিট মতো, এরপর আমরা চালটা দিয়ে দিব। ওকে, মোটামুটি 2 মিনিট হয়ে গিয়েছে। এখন আমাদের এই যে সবার প্রিয় আলু, ভাজা আলু, এমন কেউ নেই যে আলুটা পছন্দ করে না। কি সুন্দর ঝরঝরা হয়েছে রাইসটা, কারণ আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য খুব সুন্দর বড় বড় এবং ঝরঝরা হয়েছে। এখানে কেওড়া আছে, কেওড়া জল, আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, খুব সুন্দর সুঘ্রাণ বের হবে। পেঁয়াজ বেরেস্তা, যেটা না দিলেই না, এবং সব মশলাগুলোই একটু দিয়ে দিচ্ছি, যেমন গরম মশলার গুঁড়া একটু দিচ্ছে, গোলমরিচ গুঁড়াও দিচ্ছে, এবং জয়ফল জয়ত্রী গুঁড়াটাও দিচ্ছে। আর এই যে আলু বুখারাটাও দিচ্ছে, একটু দাবিয়ে দিই। এটাও কিন্তু খেতে খুব মজা রাইসের সাথে। এবং এই যে আমি নিজেই মাওয়াটা তৈরি করেছিলাম, সে মাওয়াটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গুঁড়া দুধ, সেটাও দিচ্ছে। একেবারে শাহী যেটাকে বলে। না, আর একটা ব্যাপার আছে, এই যে ঘি, ওরে শাহী বাবা, খাবার ঘি ছাড়া হবে না। আর বিশেষ করে ঈদ স্পেশাল দিনগুলো আমাদের আসলে
শাহী বিষয়টা আসলে ঘির কথা মনে করিয়ে দেয়, কোনোভাবে এটা স্কিপ করা যাবে না, তাহলে শাহী ব্যাপারটা থাকে না। এবং কিছু বাদামও দিয়ে দিচ্ছে, আর একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন একটু দমে রাখতে হবে, আমি কয়েকটি পুদিনা পাতা দিয়ে একটু দমে রাখছি যেন খুব সুন্দর সুঘ্রাণ বের হয়। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট আমরা একটু ধিমি আঁচে রাখলে খুব সুন্দর রাইসের সাথে আপনার বিফটা সুন্দর মিলে যাবে, মানে ঘ্রাণগুলো। যে সার্ভিং বোল। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের কিন্তু 20 মিনিট হয়ে গিয়েছে। তুলবো প্লিজ। 0 1 2 3। ওয়াও, অ্যারোমাটা যা সুন্দর, অনেক মজা লাগছে দেখতে। একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিই, যেটা না দিলেই না। সবার পছন্দ পেঁয়াজ বেরেস্তা। আর পাক্কি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, মানে যে কোনো বিরিয়ানিতেই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দারুণ যায়। একটু দইও দিয়ে দিচ্ছে, সুন্দর লাগবে আর কি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পাক্কি বিরিয়ানি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, এই দারুণ রেসিপিটি আমাকে এবং দর্শকদেরকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় পাক্কি বিরিয়ানি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে গরুর মাংস, টক দই, লবণ দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে তেজপাতা, দারুচিনি, এলাচ, সাজিরা, আস্ত জিরা, কাবাব চিনি, আগে থেকে মেরিনেট করে রাখা গরুর মাংস, আদা ও রসুন বাটা, মরিচের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জয়ফল জয়ত্রী, সাদা গোলমরিচ, টমেটো পেস্ট, পোস্ত ও ক্যাশনাট বাদাম, লেবুর রস, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর অপর একটি পাত্রে আলু, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার অপর একটি প্যানে তেল, আগে থেকে মাখিয়ে রাখা আলু সতে করে একটি পাত্রে তুলে রাখতে হবে। এরপর আগে থেকে কষিয়ে রাখা মাংসের সাথে পেঁয়াজ বেরেস্তা, কাঠবাদাম, কিশমিশ, কাঁচামরিচ, গরম মশলা, জয়ফল জয়ত্রী, গোলমরিচের গুঁড়ো, আলু বোখারা, আগে থেকে সতে করে রাখা আলু, বাসমতি চাল, কেওড়া জল, গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, স্পেশাল মাওয়া, দুধ, ঘি, চিনি দিয়ে রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার পাক্কি বিরিয়ানি। প্রিয় দর্শক, দেখে নিলাম পাক্কি বিরিয়ানি তৈরি করার পদ্ধতি, যেখানে ঘরে বসে আমরা পাবো রেস্টুরেন্টের স্বাদ। আপু থ্যাংক ইউ সো মাচ। এরপরে কি রেসিপি দেখাবেন? যেহেতু আমি পাক্কি বিরিয়ানি করেছি, তো এটা ব্যালেন্স করার জন্য আমি বিরিয়ানির রায়তা তৈরি করব। বিরিয়ানির রায়তা, ওকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় বিরিয়ানির রায়তা। সাথেই থাকুন, আশা করছি কোথাও যাবেন না। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ হাসিনা আনসার। ব্রেকে যাবার আগে আপনারা দেখেছেন কিভাবে তৈরি করতে হয় পাক্কি বিরিয়ানি, আর এখন আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হবে বিরিয়ানির রায়তা। ওয়েলকাম ব্যাক আপু। বিরিয়ানির রায়তা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে? আমাদের খুবই অল্প উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি পুদিনা পাতা সাজানোর জন্য, এবং পুদিনা পাতা আলাদা নিয়েছি, গোলমরিচ গুঁড়া, টমেটো কুচি নিয়েছি, চিনি, লবণ, টক দই, জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা, এবং এর সাথে কিন্তু আমরা কিউকাম্বারটাও অ্যাড করতে পারি। আচ্ছা, যেটা বলছিলেন যে যখন আমরা কোনো ভারী খাবার খাবো সেটাকে যেন ব্যালেন্স করতে পারি, সেই রেসিপি হচ্ছে বিরিয়ানির রায়তা। অবশ্যই, কারণ এখানে আমাদের আছে টক দইয়ের ব্যবহার, যেটা আমাদের শরীরকে যেমন রিফ্রেশ করবে, ঠিক তেমনই কিন্তু আমাদের কোলেস্টেরল যেটা আছে সেটাও কমাবে এবং হেলদি রাখতে সাহায্য করবে, স্কিনের জন্যও ভালো। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি
টক দই। টক দই কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, হার্টের জন্য ভালো, দুধের অল্টারনেটিভ হিসেবে আমরা খেতে পারি। হ্যাঁ, আর টক দইটা আমরা যখনই ইউজ করব অবশ্যই একটু ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। রায়তা মানেই কিন্তু জিরার একটা ফ্লেভার থাকবে, গোলমরিচের গুঁড়ার একটা ফ্লেভার থাকবে এবং চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচটা ব্যবহার করা যেতে পারে। এবং দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। মোটামুটি ড্রেসিংটা তৈরি হয়ে যাচ্ছে। ড্রেসিংটাই ম্যাজিক সালাদে। হ্যাঁ অবশ্যই, আর রায়তা তো টক দইয়ের ব্যবহারটা এবং টক দইটাও ভালো নিতে হবে। সবচেয়ে ভালো হয় বাসায় যদি আমরা টক দইটা মানে তৈরি করে নিই। এই যে একটু ধনিয়া পাতা দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পুদিনা পাতাও দিচ্ছি আমি। আজকে আমি শুধু হচ্ছে টমেটো কুচি দিয়েই দেখাচ্ছি, কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু অ্যাড করা যায়। তার ভিতরে হচ্ছে শসা যদি দেন তাহলে খুবই ভালো। আচ্ছা, একদম স্বাস্থ্য সচেতন যারা আছে, রাতের বেলা একদম ভরপেট সালাদ খায়, তারা কিন্তু এটা খুব ইজিলি বানাতে পারে। আমাদের রায়তা তো রেডি হয়ে গেছে। হ্যাঁ একদম, তাহলে একটু ডেকোরেশন করি, কারণ যেহেতু কুরবানির ঈদ আমরা সাজবো, ওকে না সাজালে হবে। তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানির রায়তা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু এই সহজ রেসিপিটি আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো বিরিয়ানির রায়তা তৈরি করা কত সহজ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আপু থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। দারুণ সময় কাটলো আপনার সাথে। আপনার কেমন লাগলো আজকে? আমার বরাবরের মতো আজকেও খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। এবং আরটিভিকে ধন্যবাদ, এক্সপার্টকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি আপনাদেরকে দেখালাম। প্রথমে দেখিয়েছে কিভাবে তৈরি করতে হবে পাক্কি বিরিয়ানি, আর এরপরে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে বিরিয়ানির রায়তা। আশা করছি দুটো রেসিপি ভালো লেগেছে, বাড়িতে তৈরি করবেন, সবাই এই ঈদে খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি, সালসাবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আর টিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।